আপনারা জানেন, সম্প্রতি লোকসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করেছেন 130তম সংবিধান সংশোধনী বিল। এই বিলে লেখা ছিল, দেশের মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীরা যদি 30 দিনের অধিক হাজতবাস করে তাহলে তাকে তার ওই পদ থেকে অপসারণ করা হবে। আর এরপর সমগ্র দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়, লোকসভায় মুলতবি হয়ে যায় একের পর এক অধিবেশন। আজকের ভিডিওতে আমরা জানবো দেশের কতজন মুখ্যমন্ত্রী এই বিলের পরে ভয়ে আছেন। ভারতবর্ষে বর্তমানে মোট 30 জন মুখ্যমন্ত্রী আছেন, যার মধ্যে 27 জন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং 3 জন কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্বে আছেন। আপনার শুনলে অবাক লাগবে, এই 30 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 12 জনের নামে ফৌজদারি মামলা রয়েছে, যা কিনা গুরুতর। অর্থাৎ দেশের প্রায় 40% মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই কোনো না কোনো মামলা আছে। 12 জন মুখ্যমন্ত্রী ফৌজদারি মামলার আওতায় রয়েছেন। এডিআর রিপোর্ট অনুযায়ী এই তথ্যগুলো পাওয়া গেছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবানাথ রেড্ডি 89টি মামলা আছে তার বিরুদ্ধে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যানলি, তার বিরুদ্ধে 47টি মামলা রয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তার বিরুদ্ধে এই মুহূর্তে 19টি মামলা রয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তার বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন ফডনবিসের বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এস শুকুর বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পি বিজয়ার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান্নার বিরুদ্ধে 1টি মামলা রয়েছে। এই তথ্যগুলি প্রধানত সেলফ এফিডেভিট থেকে সংগৃহীত করা হয়েছে, যা নির্বাচনের সময় তারা দাখিল করেছিল। তাহলে ভাবুন, দেশের 30 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 12 জন, তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যার কারণে তারা অ্যারেস্ট হতে পারে। আর অ্যারেস্ট হওয়ার পর 30 দিন জেল খাটলেই তাদেরকে অপসারণ করা হবে। এরকমের ভিডিও দেখতে হলে নজর রাখুন ফ্যাক্টনোপিডিয়া ইউটিউব চ্যানেল।